আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বৃদ্ধ মায়ের জন্য আমরা একদিন আসছিলাম এবং ওনাকে সাহায্যের কথা বলে গেছিলাম। তো আমরা যতটুকু পারি আমাদের কল্যাণের শপথ সংগঠন থেকে আমাদের সদস্যবৃন্দদের থেকে টাকা আয় করে হবে, সেই টাকা দিয়ে আমরা বর্তমানে ওনার চিকিৎসা চলমান রাখছি। কিন্তু ওনার খাদ্য বা খাবার আমরা দিতে পারতেছি না। তো আপনারা চাইলে হেল্প করতে পারেন। আর আমাদের এই চিকিৎসার সরঞ্জাম সব হলো সোহাগ ভাই, আলামিন ভাই দেখতেছে। আলামিন ভাই কি লাগতেছে একটু বলতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন। আমি ওনার চিকিৎসা বাবদ যা লাগতেছে সেই ব্যাপারে দায়িত্বে আছি। যেমন ওনার যে সমস্যা ডায়াবেটিস বা ওনার অ্যালার্জির কিছু সমস্যা আছে, এগুলো ফ্রি চিকিৎসাটা আমি দিই। আর ওষুধ বাবদ যা খরচ হচ্ছে তা কল্যাণের শপথ আপনারা যে দান করছেন তাদের মাধ্যমে এটা আমরা ব্যয় বহন করতেছি। আবার আলামিন ভাইয়ের হলো ক্লাস ফ্রেন্ডেরাও দিছে, যা টাকা হচ্ছে এটা দিয়ে আমরা কয়েক মাস চালাইতে পারবো ইনশাল্লাহ। কিন্তু ওনাকে খাদ্যর ব্যাপারে আমরা কোনো সাহায্য করতে পারতেছি না, কারণ আমাদের অর্থনৈতিক সংকট। আপনারা যদি পারেন যে আর কিছু সাহায্য করেন তাহলে ওনাকে আমরা কিছু খাবার টাবার কিনে দিতে পারবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে সাহায্য দিতে চাইলে ওনার কাছে সরাসরি আপনারা আসতে পারবেন, আমাদের সংগঠনের মাধ্যমে দিতে হবে না। আমরা যতটুকু পারি তাকে হেল্প করতেছি, আপনারা চাইলে সরাসরি আসে ওনাকে দিতে পারবেন। আর ঠিকানাটা হচ্ছে মলামগাড়ি হাট, হচ্ছে বোর্ডের ঘরের পিছনে বোর্ডের ঘরের পিছনে আমাদের। আর হচ্ছে একটা কথা যে সবাইকে বলতে চাই যে ওনার পাশে দাঁড়ানো খুবই জরুরি, কারণ আমরা যেখানে দাঁড়ায় আছি এটা একটু উঁচু, ওনার রুমটা অনেক পিছনে এবং ওনার জায়গাও না এটা। উনি থাকছেন বর্তমানে রুমটা আপনাদের এর আগেও দেখাইছিলাম। বর্তমানে রুমে বৃষ্টি হলেই পানি ওঠে উপরে, এই জিনিসটাও খুব খারাপ। তো আমরা যতটুকু পারছি চেষ্টা করতেছি ওনাকে ওষুধ দিতে, কিন্তু উনি আসলে সরাসরি বলি উনি আসলে সবার কাছ থেকে হাত পেতে বর্তমানে খাবারটা রোজগার করতেছে বা খাবারের চেষ্টা করতেছে, কিন্তু ওনার চিকিৎসাটা আমরা দিচ্ছি। আপনারা চাইলে এটা হেল্প করতে পারেন। আর আমার আর একটা কথা, উনি যেহেতু সবার কাছে যায়, কিন্তু কারো কাছে যায় ভাই, কেউ খালি হাতে ফেরাবেন না। ওনাকে যতটুকু পারেন সাহায্য করবেন, কারণ উনি একজন মাজুর মানুষ, আর উনি আসলে নিডি। কিন্তু অনেকেই বর্তমানে সমাজে ভুয়া কিছু ভিক্ষুকের কারণে সাহায্য নেওয়ার কারণে মানুষ আসলে প্রকৃত মানুষকে সাহায্য করতে ভয় পায়। কিন্তু ওনাকে আপনারা নির্দ্বিধায় সাহায্য করতে পারেন, ওনার অবস্থা আসলে খারাপ। আসসালামু আলাইকুম।